কুরআনের বিরুদ্ধে কথা কইয়া, কুরআনের বিরুদ্ধে কথা কইয়া আজ পর্যন্ত কেউ বাঁচে নাই। সবাই মিলা তারে গাইলাই, আমরা সবাই মিলা তারে গাইলাই। কিসের নামাজ কিসের রোজা এই সব কিছুর দরকার নাই। সোশ্যাল মিডিয়ায় আইসা শালায় এই মন্তব্য দিয়া যায়। হাইরে শালা শহুরের বাচ্চা হইল কামাল আজহারে, সোশ্যাল মিডিয়ায় খুললে পরে দেহি শালার ছবি। ভাই মহতরম দুস্থ বুজুর্গ, আমি যদি একলা একলা গালি পারি তাহলে কি সে শুনতে পারবে? একলা একলা গালি পারলে কখনো তারে ড্যামেজ করা যাবে না। তাই আপনারা আমার সঙ্গে আসুন, ওই মোস্তফা কামাল আজহারি একটা জাহিরার ঘরে যাইরা সে আস্থা একটা জহরা। কথা বলেন ঠিক কিনা? দেখেন যাওয়া কিছুদিন ধরিয়া সোশ্যাল মিডিয়াতে আসিয়া কি ভুলভাল মন্তব্য দিতাছে রে। গত কিছুদিন হয়ে গেল কি উল্টা পাল্টা বলতেছে, মুসলমানে নাকি কোরআনে আছে নাকি দুর্গা পূজা জায়েজ। এই কথা প্রমাণ করবার গিয়া গুয়াহাটিতে টক শো বসেছিল, আপনারা দেখেছেন না? নাই দেখেন, সেইখান থেকে মুফতি মকিবুর রহমান আজহারির সাথে পরাজয় বরণ করিয়া পলায়ন করে আসিয়াছিল। সেই কথা তো আপনাদের অনেকেরই জানা আছে। এখন সে ভুল ভাল মন্তব্য দিয়া বলতেছে নামাজ রোজা কিছুই নাকি কোরআনে নাই। বলেন না নাউজুবিল্লাহ। ভাই মহতরম প্যারে দুস্থ বুজুর্গ, আমি এই কি জহরার কথা বলবো, আপনারা যদি তাহার বিরুদ্ধে যদি প্রতিবাদ না করেন না রে, আরো অনেক মোস্তফা কামাল আজহারি বাহির হয়ে যাবে। তাই আপনারা আর ঘরে বসে থাকবেন না, আপনারা আসুন আমরা সবাই এই মোস্তফা কামাল আজহারির বিরুদ্ধে প্রতিবাদ করি। থানায় থানায় এজাহার দেওয়া হোক, একটা একটা করে এফআইআর দেওয়া হোক, প্রত্যেকটা জেলায় জেলায় এজাহার দেওয়া হোক, আসামের প্রত্যেকটা জেলায় জেলায় থানায় থানায় এজাহার দেওয়া হোক, যেন মোস্তফা কামাল আজহারি ঘর থেকে বাহির হইতে না পারে, তাহাকে যাতে জেলের ভিতর পয়সা পয়সা মরতে হয়। কথা বলেন ঠিক কিনা? ভাই মহতরম প্যারে দুস্থ বুজুর্গ, সেই মোস্তফা কামাল আজহারিকে যে যেই জায়গায় পাবেন তাকে জুতার মালা পরিধান করিয়া তারে আপনারা সবাই গণদুলাই দিয়া তারে আপনারা থানায় নিয়া পুলিশের আওতায় আইনের আওতায় নিয়া ধার করাইয়া দেন, এমন ভাবে কেস ঠুকে দেন তার বিরুদ্ধে, যাতে সে সোশ্যাল মিডিয়াতে আর জীবনেও কোনোদিন আসতে না পারে। এইভাবে যদি মোস্তফা কামাল আজহারির মতো যদি লোক যদি বাইর হইতে থাকে তাহলে তো আমাদের ইমান থাকবে না, ইমান থাকবে না। সে বলতেছে কোরআনে নাকি নামাজ রোজার কোনো কথা নাই। আরে শালা মূর্খ, সেটা তো আমিও জানতেছি কোরআনের মধ্যে নামাজ রোজা নাই, কারণ নামাজ রোজা তোর লেখা নাই। সেখানে লেখা আছে নামাজ মানে সালাত কায়েম করো। কথা বলেন ঠিক কিনা? সেইখানে আছে সিয়াম কায়েম করো। সিয়াম অর্থ হইল রোজা, সালাত অর্থ হইল নামাজ। সেই কথা তো দর্শক বন্ধুরা আপনারা তো অনেকে জানেন। সেই ভুলভাল মন্তব্য দিয়া কোরআনকে বিপদে পরিচালিত করতেছে সেই মোস্তফা কামাল আজহারি হইল একটা কুত্তার বাচ্চা। কথা বলেন ঠিক কিনা? সে একটা জহরার ঘরের জহরা। শালার কথা বলতে আমি তো কোনোদিন সোশ্যাল মিডিয়াতে এরকম ভাবে ওয়াজ করি নাই, কিন্তু আজকে বাধ্য হয়ে গেলাম তার বিরুদ্ধে প্রতিবাদ করবার জন্য। আজকে যদি আমাদের ডিস্ট্রিক্টে থাকতো, আমাদের জেলায় যদি থাকতো, আমরা দেখতাম সে কি করে ভুলভাল মন্তব্য দিয়ে ঘুরে, তার জুতার মালা জুতা মারতে মারতে আমাদের ইসলাম দরদি ভাতৃবৃন্দ সকলের আমি সবার কাছে অনুরোধ জানাইতেছি, আপনারা লক্ষ্মীমপুর
বাংলাদেশিদেরকে খাস করে আমি বলতেছি, সেই মোস্তফা কামাল আজহারিকে আপনারা কোনোদিনও প্রশ্রয় দিবেন না। তার জুতা মারতে 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 জুতার মালা পরিধান করে পাক্কা রাস্তার মধ্যে নাক সেরসায়া সেরসায়া তারা থানার মধ্যে নিক্ষেপ করা হোক, জেলের মধ্যে নিক্ষেপ করা হোক, এমন ভাবে মামলা দেওয়া হোক সে যেত আজীবন যাতে বাইর হইতে না পারেন। কথা বলেন ঠিক কি না? যে মুস্তফা কামাল আজহারি বলে কোরআনের ভিতরে নাকি নামাজ রোজা নাই, দুর্গা পূজার কথা আছে, সেই মুস্তফা কামাল আজহারি কি করে আমি বলবো নি সেই মুস্তফা কামাল আজহারি রাত্রে হইলে ডিস্কো হোটেলে গিয়া সে নাইট ক্লাবে গিয়া মেয়ে লোক নিয়া কিভাবে মস্তি করে ফুর্তি করে আমি স্ক্রিনের মধ্যে ফটো দিয়ে দিছি, আপনারা যদি না দেখা থাকেন তবে দেখা নেন। কুরআনের বিরুদ্ধে কথা কইয়া, কুরআনের বিরুদ্ধে কথা কইয়া আজ পর্যন্ত কেউ বাসে নাই, সবাই মিলা তারে গাইরা লাই, সবাই মিলা তারে গাইরা লাই। মুসলমানদের দুর্গা পূজা করতে, মুসলমানদের দুর্গা পূজা করতে কইল না তো কোনো মোল্লাই, সবাই তারে গাইরা লাই, চলো সবাই তারে গাইরা লাই। কাবা শরীফকে মূর্তি বলে, কাবা শরীফকে মূর্তি বলে কইল মোস্তফা কামাল হালাই, সবাই তারে গাইরা লাই, চলো সবাই তারে গাইরা লাই। কামাল হালারে গিয়া গাইরা লাই, বন্ড কামাল রে গিয়া গাইরা লাই।